বাজি ফাটানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে রাত 10টার পরে আর বাজি ফাটানো যাবে না। এছাড়াও নিষেধাজ্ঞা আছে শব্দবাজি নিয়ে। প্রচন্ড শব্দ করে বাজি ফাটানোর আগে ভাবতে হবে এলাকার বৃদ্ধ বৃদ্ধা আর অসুস্থ মানুষদের কথা। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এত সব না ভাবলেও চলবে, বাজি ফাটানোই নাকি ধর্ম পালন, তাই দেদার বাজি ফাটান। হ্যাঁ, দিওয়ালি এবং কালী পুজোয় বাজি ফাটানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কট্টর হিন্দুত্বের বয়ানে বাজি ফাটানোর পক্ষে সওয়াল করেছেন। পরিবেশ দূষণের কারণে সমাজে বাজির বিরুদ্ধে একাংশের অভিমতকেও সাম্প্রদায়িকতার রং লাগিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি। অন্যদিকে বাজির সঙ্গে হিন্দু ধর্মীয় আচারের সম্পর্ক নেই বলে শুভেন্দু সহ গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোচবিহারে পুলিশ সুপারের বাসভবনের অদূরে বাজি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের প্রতিক্রিয়া দিতে গিয়ে তাতে বাড়তি মাত্রা জুড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার মতে, হিন্দু পার্বণে বাজি ফাটানো হবে, কেউ তাতে বাধা দিতে পারে না। হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্য? এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে? সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে যে এটা কি মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, যে এখানে এসব করা যাবে না, আমরা এগুলো মানবো না, সেটা কেন বলেনি? তো এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। শব্দ বায়ু দূষণের কারণে বাজি ফাটানো নিয়ন্ত্রণে সচেষ্ট সরকার। পুলিশ প্রশাসনও কড়া আইনি ব্যবস্থা নিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা বাড়ছে। সেখানে কোচবিহারের ঘটনার জের টেনে শুভেন্দু বস্তুত বিনা প্ররোচনায় সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় ক্ষুব্ধ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন পাল্টা আক্রমণ শানিয়েছেন। শব্দ দূষণ বা পরিবেশ দূষণ নিয়ে কথা বললেই ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে বিজেপি সহ সংঘ পরিবার। শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে এমনই দাবি বিকাশ ভট্টাচার্যের। বিকাশ রঞ্জনের মতে, বাজির মূল উপাদান গান পাউডার বা বারুদ চীনে 9ম শতাব্দীতে আবিষ্কৃত হয়। 13শ শতাব্দীতে তা মঙ্গলদের মাধ্যমে ভারতে প্রবেশ করে। অতএব দীপাবলিতে এর আগে বাজি পোড়ানোর প্রশ্নই ওঠে না। হিন্দু পুরাণে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা আছে, কিন্তু বাজি পোড়ানো হিন্দু উৎসবে কি করে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন। তার দাবি, ঐতিহাসিক তথ্য অনুযায়ী সম্ভবত দিল্লিতে সুলতানি আমলে 1258 সালে নাসিরউদ্দিন মাহমুদের আমলে উৎসবের অঙ্গ হিসেবে বাজি পোড়ানোর চল শুরু হয়। 14শ শতাব্দীতে সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় শবে বরাতের সন্ধ্যায় বাজি ব্যবহার হতো। মোগল আমলেই বাজি পোড়ানো রাজকীয় অভিজাত উৎসবে পরিণত হয়। শুধু পুরাণ নয়, একই সঙ্গে এদেশে বাজির আমদানির সঙ্গে ইসলামিক ইতিহাসের যে সম্পর্ক তাও তুলে ধরা হয় বিকাশ রঞ্জনের ওই সমাজ মাধ্যমের পোস্টে। শুভেন্দু সহ গেরুয়া নেতাদের কটাক্ষ করে সিপিএম সাংসদ বলেন, এই ইতিহাস অনুসারে বাজি পোড়ানোকে সনাতনীরা ইসলামিক বলে বয়কট করতে পারেন। কলকাতা টিভি।